1.5 বছর হয়েছে আমি একটা কোয়ার্টারের জন্য আবেদন করছি, কোয়ার্টার আমার দিচ্ছে। পাশে বস্তি থাকাতে আমাদের অনেক সমস্যা। বহিরাগত লোকজন এইসব রাস্তায় বিচরণ করে। কলোনি থাকলেও কলোনির মতো লাগে না, পুরা বস্তি। রাজধানীর করাইল বিটিসিএল কলোনিতে বসবাসরত কর্মচারী ও তাদের পরিবারের জীবনযাত্রা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ভাঙাচোরা ভবন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, নোংরা পরিবেশ, মশামাছির উপদ্রব ও বহিরাগতদের উৎপাত সব মিলিয়ে কলোনিবাসীর দুর্ভোগের যেন শেষ নেই। কলোনির অধিকাংশ ভবন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। বহু পুরনো ভবনের দেয়াল ও ছাদ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। বছরের পর বছর ধরে এসব ভবনে কোনো মেরামত বা সংস্কার কাজ করা হয়নি। কোয়ার্টারগুলি অনেক পুরানো, এগুলির কোনো মেনটেন্যান্স বলতে কোনো কিছুই নাই। অনেক বিল্ডিং আছে ফাটল ধরেছে বা বিল্ডিং এর মেরামত নাই বা আস্তর পড়ে গেছে। 2 দিন পরে এখানে পানি আটকে যায়, ময়লা টয়লা নিয়ে অনেক ঝামেলা হয়। কলোনির টিনশেড ঘরগুলোতে বসবাসরত কর্মচারীদের অবস্থা আরও করুণ। অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। করাইল টিএনটি কলোনির মধ্যে এভাবে পানি জমে থাকে 12 মাস। এতে করে মানুষের চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তেমনি জন্ম নিচ্ছে মশামাছি। এতে করে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে কলোনিবাসীর মধ্যে। কেবল বর্ষা মৌসুমে নয়, বছরের বড় একটি সময় অনেক জায়গায় হাঁটু সমান পানি জমে থাকে। ঘর থেকে বের হতে হলে পানি ভেঙে চলতে হয়। বৃষ্টি নামলে পরে রাস্তার উপরে এত পানি হয়ে যায়, আমরা অফিস আদালতে ঠিকমতো কোনোদিনও যাইতে পারি না। ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করে না, তারপর লাইট থাকে না। সকালবেলা যখন ফজর নামাজ পড়তে বের হয় না, আপনার অন্ধকার থাকে। পানি যে আসে অনেক পানি দুর্গন্ধ হয়, ময়লা আসে। ড্রেন দিয়ে যে ময়লার ট্যাঙ্কি করছেন তা পানি বার হচ্ছে না। তারপরও দীর্ঘদিন যাবত আমাদের এই এলাকায় কোনো কাজকর্ম নাই। ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে ভয়াবহ আকার ধারণ করেছে কলোনি জুড়ে মশা ও মাছির উৎপাত। নোংরা পানি জমে থাকায় বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগ। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হয়, মশার সমস্যা। ঘরের ভিতরে বাইরে যেখানে সেখানে আবর্জনা, মশা, ড্রেন অপরিষ্কার। মানুষের ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, মশার কামড়ে অনেক ধরনের জ্বর হচ্ছে। কলোনির ভেতরে প্রচুর ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও নতুন ভবন নির্মাণ বা আধুনিক আবাসন সুবিধা গড়ে তোলার কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে অনেক কর্মচারী পরিবার নিয়ে আবাসন সংকটে ভুগছেন। আমরা কোনো কাজ করতে গেলে ওয়াটার লাগে, আর বস্তিওয়ালারা 5 তালা করে ভাবে কোনো ওয়াটার লাগবে না। 30টার মতন কোয়ার্টার খালি আছে, এগুলো কোনো কারোকে কোনো অ্যালটমেন্ট দিতেছে না। আমাদের স্টাফ অনেক বাইরে রয়েছে, আবেদন করে রয়েছে, ভালো কোয়ার্টার দিতেছে না। কলোনিবাসীর বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তাহীনতা। কলোনিটি কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে। নিয়মিত বহিরাগতদের যাতায়াতের ফলে চুরি, ছিনতাই সহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে প্রায়ই। আমরা যে করাইলে বসবাস করি, সে বসবাসের জন্য একটা হুমকি আমাদের এই যে পার্শ্ববর্তী বস্তি। আমাদের ফুটপাত সব সহ সমস্ত কিছু দখল করে রাখছে। গাড়ি নিয়ে যাইতে বসলে যদি কিছু বলি, ওরা উল্টা আমাদেরকে ধাওয়া করে। কলোনির ভেতরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে সিএনজি ও রিকশার গ্যারেজ গড়ে তোলা হয়েছে। টিএনটির স্টাফদের জন্য নির্মাণ করা হয়েছিল এই কলোনি, কিন্তু এই ভবনে যিনি বসবাস করছেন তিনি আবার নতুন করে সিএনজি গ্যারেজ হিসেবে তার জায়গা ভাড়া দিয়েছেন। এসব জায়গা ভাড়া দিয়ে অর্থ আদায় করছে একটি গোষ্ঠী, যা কলোনির স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। টিন সেট দিয়ে সেটা বেড়া দিয়ে সেটা ওই রিক্সার গ্যারেজ দিয়ে রাখছে। মাসে 1000 টাকা। এটা নিয়মের মধ্যে আছে কি না আছে সেটা কোয়ার্টার ম্যানেজমেন্ট বুঝবে। আপনি জানেন না, আপনি তো স্টাফ। আমি জানি কি জানি না সেটা তো আপনার সাথে আমার ইস্যু না। কলোনিবাসীর অভিযোগ, কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, দ্রুত জরাজীর্ণ ভবন সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু, অবৈধ দখল উচ্ছেদ এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার। জরাজীর্ণ ভবন, নোংরা পরিবেশ আর বহিরাগতদের উৎপাত, এই নিয়ে চলছে বিটিসিএল কলোনির বাসিন্দাদের জীবন। দিনের পর দিন কোনো সংস্কার না হয় ভবনগুলো বসবাসের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।